এদেশের মুসলমানদের রক্তের সাথে বেইমানি করবেন না, জুলাই আগস্টের চেতনার সাথে বেইমানি করবেন না, এদেশের মুসলমানদের রক্তের সাথে বেইমানি করবে না। যারাই করবে তাদেরকে জিল্লতির মালা গলায় নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে। আপনারা ঐক্যবদ্ধ আছেন না ইনশাল্লাহ? বৃহত্তর কোনো আন্দোলনের ডাক আসলে আপনারা কি সারা দিতে রাজি আছেন ইনশাল্লাহ? না কোনো ভয় আছে আপনাদের? কোনো ভয় আছে? আজকে দেখুন ভারত এই পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেছে। সেই পাকিস্তানকে আমরা উন্মুক্তভাবে আমরা আজকে বলতে চাই, ভারত পাকিস্তান যে যুদ্ধ শুরু হয়েছে এই যুদ্ধের অবশ্যই আমরা পাকিস্তানের পক্ষ অবলম্বন করব। কারণ এই যুদ্ধের দামামা তারা বানিয়েছে, তারাই কাশ্মীরে নিজেরা নাটকীয়ভাবে মানুষদেরকে হত্যা করে উস্কানি দিয়ে যুদ্ধ লাগিয়ে দিয়ে মুসলমানদের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। গত পরশুদিন দেখেছি ভারতের বিরাট একটা মহিলা মাদ্রাসার মধ্যে তারা হামলা করে আমার মুসলিম মা বোনদের শ্লীলতাহানি করছে, তাদেরকে টর্চার করছে, রক্তাক্ত করে প্রতিষ্ঠান থেকে বের করে দিচ্ছে। উগ্র হিন্দুত্ববাদী এই স্বৈরাচারী নরেন্দ্র মোদী এবং তাদের নাতিবনীদের সাথে এদেশের কোনোদিন সম্পর্ক ছিল না, নেই, ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাদের পক্ষে বাংলাদেশে যারা কথা বলবে আওয়াজ উঠাতে হবে সকলকে। ভারতের পক্ষে বাংলাদেশের যতগুলো দালাল আছে প্রত্যেকটাকে পিটাইয়া গাছের সাথে ঝুলাই রাখতে হবে। আপনারা রাজি আছেন কিনা আমি দুহাত দেখতে চাচ্ছি। ওরা বাংলাদেশের ইসলাম নিয়ে বহু ষড়যন্ত্র করেছে, মসজিদে মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করেছে, আলেম ওলামা নিয়ে ষড়যন্ত্র করেছে, হক্কানে আলেমদের কণ্ঠকে টুটিকে চেপে ধরা ষড়যন্ত্র চালিয়েছে। ওরা আল্লাহর গজবে ধ্বংস হয়েছে, আলেমদের চোখের পানিতে ওরা ধ্বংস হয়েছে। সুতরাং এই সমস্ত অভিশপ্ত ব্যক্তিদের পক্ষে পুরো মুসলমানের সন্তান থাকতে পারে না। মুসলমানদের একটাই চাওয়া হবে, এই খুনি ফ্যাসিস্ট এদের বিচার বাংলাদেশে হতেই হবে। অন্তর্বর্তীকালীন সরকার যদি বিচারের নামে তালবাহানা করে, নাটকীয়তা করে, তার অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে গোটা জাতিকে রুখে দাঁড়াতে হবে। আল্লাহ পাক আমাদের সংঘবদ্ধ হওয়ার থাকা তৌফিক দান করেন, জোরে করে আমিন। হাদিস শোনাই আপনাদেরকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন তাসাদদাকা বিয়ামিনিহি হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال عليه الصلاة والسلام। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন 60 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের ছায়া তলে স্থান করে দিবেন। এর মধ্যে এক নাম্বার হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক তার যৌবনকাল আল্লাহর বন্দেগীতে কাটায়, আল্লাহ পাক তাকে আরশে মুআল্লার ছায়াতলে স্থান করে দেবেন। ওয়া কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে ব্যক্তির অন্তর আল্লাহর ঘরের সাথে জুড়ে থাকে, আল্লাহর ঘরের সাথে যার মহব্বত থাকে, আল্লাহ পাক তার আরশে মুআল্লার ছায়াতলে স্থান করে দিবেন। চতুর্থ হচ্ছে ওয়ারাজুলানি, এমন 2 ব্যক্তি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, কারোর সাথে মহব্বত হয়তো আল্লাহর জন্য হবে, আবার কেউ বিচ্ছিন্ন হয়ে যাবে তো আল্লাহর জন্যই বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসেন, আল্লাহর জন্যই বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে স্থান দেবেন ইনশাআল্লাহ। এই যে আমরা আপনাদেরকে ভালোবাসি, আপনারা আমাদেরকে মহব্বত করেন, এখানে কোনো টাকা পয়সার সার্থকতা নাই, জমি জমার কোনো লেনদেন নাই। আমরা ভালোবাসি একমাত্র কার জন্য? আল্লাহর দ্বীনের জন্য। দ্বীনের কথা যারা বলে তাদেরকে আমরা মহব্বত করি, তাদেরকে আমরা মহব্বত করি। আল্লাহর সাথে যারা দুশ্মনী করে, আল্লাহর বিধানের সাথে যারা তামাশা করে, তাদেরকে আমরা আল্লাহর জন্যই ঘৃণা করি।
ঠিক কিনা জোরে বলেন? আমরা আল্লাহর জন্য তাদেরকে ঘৃণা করি। সুতরাং আমাদের কাছে আপনি ভালোবাসার পাত্র থাকবেন ততক্ষণ, আপনি কোরআন এবং সুন্নাহকে অন্তরে ধারণ করবেন যতক্ষণ, ইসলামকে সাপোর্ট দিবেন যতক্ষণ, আপনি আমার মুহাব্বত ভালোভাবে ভাষা পাবেন ততক্ষণ। যখন থেকে আপনার মধ্যে ইসলামের বিরুদ্ধে আমি অবস্থান দেখব, যখন আমি দেখব আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে আপনি অবস্থান গ্রহণ করেছেন, যখন আপনি দেখব আপনি আলেম ওলামার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন, ইসলামী শাসনতন্ত্রের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন, আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করছেন, তখন আপনি আমার বন্ধু, আপনি আমার বাবা, আপনি আমার দোস্ত না, আপনি আমার কবে কি করেছিলেন সেগুলো দেখার আমাদের সময় নাই। একজন প্রত্যেকটা ইমানদারের অন্তরে অপরকে মহব্বত করার মেয়ার মানদণ্ড হচ্ছে এটাই, আমি আল্লাহর মহব্বতেই তাকে ভালোবাসি। সে আল্লাহর বন্ধু যতক্ষণ, সে আমার বন্ধু ততক্ষণ। সে আল্লাহর শত্রু যখন হবে, সে আমার শত্রু হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? এভাবেই যদি দুনিয়ার মানে থাকতে পারেন, সত্যবাদী ইমানদার ব্যক্তিদেরকে যদি মহব্বত করেন, কিয়ামতের দিন ইমানদার ব্যক্তিদের সাথে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, পৃথিবীতে যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথেই থাকবে।